ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর চোর। জাল নথি দেখিয়ে তিনি আদালতে জজ হয়েছেন। তিনি 1000-এরও বেশি গাড়ি চুরি করেছিল। তিনি শাস্তির হাত থেকে বাঁচতে নিজেই উকিল হয়ে যান। তিনি 6 বছর পর্যন্ত ভুয়ো সার্টিফিকেট দিয়ে স্টেশন মাস্টারের চাকরি পর্যন্ত করেন। এই চোর শুধুমাত্র প্রকাশ্যে দিবালোকেই চুরি করত। কি কথাটা শুনে অবাক লাগছে? অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্য। এই মায়াবী পৃথিবীতে অনেক চোর আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু ধনীরামের ধনী হয়ে ওঠার গল্প বোধহয় আর কোথাও এমনটা নেই। বন্ধুরা, ভারতবর্ষের বিখ্যাত একজন চোর ধনীরাম মিত্তল। বন্ধুরা, ভারতের ধনীরাম মিত্তল চোরের মজার গল্প শোনাবো এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। ধনীরাম মিত্তল একটি বিখ্যাত নাম, যা হয়তো আপনি শুনে থাকবেন বা শোনেননি। তিনি তার চুরির দীর্ঘ 50 বছরের কর্মজীবনে তিনি এমন সব অপরাধ করেছেন যে সেগুলির কথা শুনে মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু গল্প শেষ হবে না। এই ব্যক্তিকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর চোর বলে মনে করা হয়। এই চোর নিজেকে বাঁচানোর জন্য জালিয়াতি করে 2 মাস পর্যন্ত বিচারকের চেয়ারে বসে রায় দিয়েছেন আর নিজের সব কেস মাফ করেছিলেন। এমন ব্যক্তিকে আমরা কি বলবো তা আপনি ভালো করে জানেন। ধনীরাম মধ্যবর্তী ঘরে বেড়ে ওঠে। তিনি গ্রাজুয়েট কমপ্লিট করে চাকরির জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই চাকরি পান না। চাকরি না পেয়ে একদিন ঘুরতে ঘুরতে আরটিও অফিসের সামনে গিয়ে পৌঁছায়, আর সেখানে দেখে অনেক মানুষ ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য লাইনে ধাক্কা খাচ্ছে, আর কিছু দল দালাল সেখানে আছে। তারা টাকার বিনিময়ে সব কাগজ বানিয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে তাদের কাজও হচ্ছে, আর দালালরা মোটা টাকা কামাচ্ছে, আর ওই কাগজ দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে। এই সব দেখার পরে আর কি, ধনীরাম আর দেরি না করে দালালদের সঙ্গে বন্ধুত্ব করে নিজেও কাগজ বানানোর ব্যবসা শুরু করে দেয়, আর ধীরে ধীরে এই কাজে দক্ষতা অর্জন করেন। এরপর একদিন খবরের কাগজে স্টেশন মাস্টারের পদ খালি দেখে, আর দেরি না করে নিজের ভুয়ো সার্টিফিকেট দিয়েই জয়েন করে ফেলেন। তাতেই চাকরি হয়ে যায়। তিনি স্টেশন মাস্টারের চাকরি করেছিলেন 6 বছর, কিন্তু সেখানেও মন ভরেনি ধনীরামের। তারপর থেকেই সব দামি গাড়ি চুরি করা শুরু করে, আর গাড়ি বিক্রি করা তার কাছে একদম কঠিন ছিল না। তিনি নতুন কাগজপত্র বানিয়ে বিক্রি করত আর বেশ মোটা টাকা আয় করত। তিনি বহুবার ধরাও পড়েছে, কিন্তু বারবার ধরা পড়ার কারণে তিনি চুরি বাদ দিয়ে ওকালতি পড়া শুরু করেন। এরপর আর পায় কে? এরপর আবার বেশি করে নতুন নতুন গাড়ি চুরি করা, আর ধরা পড়লে জামিন পেতে তো কোনো অসুবিধাই হয় না। ধনীরাম মিত্তল LLBও পড়েছিলেন। এছাড়াও তিনি হস্ত অক্ষর বিশেষজ্ঞ ও গ্রাফোলজি ডিগ্রিও অর্জন করেছিলেন। ধনীরাম নিজের চুরির অপরাধে চালানোর জন্য এইসব ডিগ্রি অর্জন করেছিল। এইসব ডিগ্রির সাহায্যেই সে গাড়ি চুরি করে জাল কাগজপত্র তৈরি করে বিক্রি করত, আর ধরা পড়লে তো কোনো কথাই নেই। ধনীরাম মিত্তলই ভারতবর্ষের একমাত্র চোর যাকে চুরির ইতিহাসে সবচেয়ে বেশিবার গ্রেপ্তার করা হয়েছে। কমপক্ষে 100 বারেরও বেশি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ 2016 সালে চুরির দায়ে গ্রেপ্তার হন তিনি, তবে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। ধনীরাম এখন পর্যন্ত 1000-এরও বেশি গাড়ি চুরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চোর শুধু প্রকাশ্যে দিবালোকেই চুরি করে। ধনীরাম মিত্তলকে একবার গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়, তখন তাকে দেখে বিচারপতি বিরক্ত হয়ে যান আর বলেন, আবার আপনি? একটু রাগের মাথায় জজ বলেছিলেন ওকে বাইরে নিয়ে যান। যেহেতু সে সময় বিচারপতি অনেকবার দেখেছিলেন তাকে, এই জন্য বিরক্ত হয়ে একটু বলেছিলেন ওকে বাইরে নিয়ে যান। এরপর তিনি চলে যাওয়ার জন্য উঠলেন। তার সাথে থাকা 2 পুলিশ সদস্য উঠে তার সাথে বেরিয়ে যায়। এরপর সেখান থেকে নিখোঁজ হন তিনি। আদালতে তার নাম ডাকা হলে পুলিশ হতবাক হয়ে যায়, কারণ সে আগেই পালিয়ে গেছে। যে তিনি পুলিশ সদস্যদের বলেছিলেন যে বিচারক ইতিমধ্যেই চলে যেতে বলেছে। ধনীরামের সবচেয়ে মজার এবং অদ্ভুত কীর্তি হলো যে সে বিচারকের চেয়ারে বসে 2 মাস ধরে রায় দিয়েছিলেন এবং কেউ তা জানতেও পারেনি। এমন কীর্তি পৃথিবীতে বোধহয় আর কেউ করেছে। একবার ধনীরাম একটু বেশি ঝামেলায় পড়ে, সেই জন্য জাল নথি তৈরি করে তিনি হরিয়ানার
ঝাঞ্ঝার আদালতের জজকে প্রায় 2 মাসের ছুটিতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তার জায়গায় তিনি নিজেই বিচারপতি হয়ে চেয়ারে বসে আর নিজের ঝামেলা মেটান। তিনি এই 2 মাসে তিনি অনেক অপরাধীকে জামিনে মুক্তি দিয়েছিলেন, আবার অনেককে তার সিদ্ধান্তে জেলেও পাঠিয়েছেন। তবে পরে বিষয়টি জানাজানি হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যান তিনি। বর্তমানে ধনীরামের বয়স 81 বছর, তবে এই বয়সেও পেশাটা একদম ছাড়েননি তিনি। তবে এখন কেউ জানে না এই চোর মশাই কোথায় আছেন, কিভাবে আছে। এমন অদ্ভুত কীর্তি একমাত্র ধনীরামই করতে পারেন। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।